মাত্র এক বাটি সুজি দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাটা কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মুখরোচক আর স্বাস্থ্যকর হালকা ফুলকা এই নাস্তাটি 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিক্সার জার, আর এই জারে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। আমি এখানে একটা নির্দিষ্ট বাটি নিয়েছি, এই বাটি মেপে আমি সব কিছু দেব। এক বাটি সুজির জন্য দিয়ে দিলাম এক বাটি জল, দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণে নাস্তাটা নরম হবে। এবারে জারের ঢাকনাটা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে সুজির ব্যাটারটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। যখনই এই নাস্তাটা বানাবেন অবশ্যই অল্প চিনি দেবেন, তাতে এই নাস্তার টেস্টটা খুব ভালো হবে। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা দেওয়ার ফলে নাস্তাটা ভালো ফোলা ফোলা হবে, তবে আপনারা বেকিং সোডার বদলে ইনোও দিতে পারেন। বেকিং সোডা দেওয়ার পরে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়েছি একটা থালা। এই থালার গায়ে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, আর এই থালাতে ব্যাটারটা ঢেলে দিলাম। এবারে থালাটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। এবারে এটা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা গরম হয়ে গিয়েছে। এবারে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে স্ট্যান্ডের উপরে থালাটা ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি, যাতে নাস্তাটা দেখতে সুন্দর হয়। তার জন্য ওপর থেকে এইভাবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা ম্যাগি মশলা বা চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 12 মিনিট পর ঢাকনাটা খুলে এটা ঠিকঠাক ভাপানো হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। একটা চামচ দিয়ে নাস্তার মাঝে এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন চামচ একদম পরিষ্কার আছে, তার মানে এটা ভাপানো হয়ে গিয়েছে। যদি চামচের গায়ে ব্যাটার লেগে থাকতো তাহলে এটা আরও কিছুক্ষণ ভাপিয়ে নিতে হতো। গ্যাসটা বন্ধ করে নাস্তাটা নামিয়ে নিলাম। এবারে এটা একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এইভাবে হাত দিয়ে একটু টেনে থালার গায়ে থেকে নাস্তাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন থালার গায়ে থেকে নাস্তাটা খুব সহজে ছেড়ে যাচ্ছে। এবারে একটা ছুরি দিয়ে নাস্তাটা ছোট ছোট পিস করে নিচ্ছি। এটা কাটার আগে আমি ছুরির গায়ে অল্প তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে এটা কাটতে সুবিধা হয়। এবারে থালাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লম্বা করে পিস করে নিচ্ছি। এটা পিচ করা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে। তবে আপনারা চাইলে অন্য আকারেও পিচ করে নিতে পারেন। এই নাস্তাটা এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে নাস্তাটা এইভাবেই খেতে পারেন। তবে আমি নাস্তাটা রুটির মতো একটু সেঁকে নেব, যাতে নাস্তাটা খেতে আরও ভালো হয়। দেখুন সুজির এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনই কেকের মতন নরম তুলতুলে হয়েছে, আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। এবারে এগুলো একটু সেঁকে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল।
এবারে সুজির নাস্তাগুলো এক এক করে প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিলাম না, 4 পিস দিলাম। এবারে এইভাবে একটু চেপে চেপে প্রথমে একটা সাইড সেঁকে নেব। এগুলো সেঁকতে বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো সেঁকা হয়ে যায়। 2 মিনিট মতো এইভাবে চেপে চেপে একটা সাইড সেঁকে নিয়েছি। এবারে এগুলো উল্টে দিয়ে আর একটা সাইড সেঁকে নেব। একইভাবে চেপে চেপে আরও 2 মিনিট মতো সেঁকে নিয়েছি। নাস্তাগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে এগুলো তুলে নেব। আপনারা দেখলেন সুজির এই নাস্তাটা বানানো কতটা সহজ। বেশি কিছু লাগবে না, মাত্র 1 বাটি সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। মুখরোচক এই নাস্তাটা খেতে যেমন ভালো হয় তেমনই স্বাস্থ্যকর। বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সুজির এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।